কিন্তু তুমি তো প্রতিনিধি, তুমি সেনকে সেই মিটিংয়ে গেছিলে, তুমি এই ইন্ডাস্ট্রির প্রতিনিধি, তুমি রাজনীতিতে রয়েছো কিন্তু তুমি এই ইন্ডাস্ট্রির প্রতিনিধি, তোমার বন্ধুস্থানীয় সবাই, তারা সবাই মিলে প্রতিনিধি ছিল, একদম তারা সবাই মিলে ইন্ডাস্ট্রির রয়েছে। তাহলে যেই ভুলগুলো এর আগে হচ্ছিল, যেই ভয়ের দমবন্ধ করা একটা পরিস্থিতি ছিল, তুমি যখন মুখ্যমন্ত্রীকে জানাচ্ছ, রিপোর্ট দিচ্ছ, তখন এই যে সঠিক পরিবর্তন আনার যে প্রচেষ্টা, যে রাজনৈতিক অভিমত যার যার হোক, সেই স্পেসটা থাকবে নিজের রাজনৈতিক অভিমত জানানোর ফ্রিলি, এবং তার সাথে সাথে তারা ইন্ডাস্ট্রিতে কাজও করতে পারবে এবং ইন্ডাস্ট্রি উৎকর্ষের দিকে হবে। ভারতীয় জনতা পার্টি একবারও কোথাও কোনো জায়গাতে পরিষ্কার, তারা তো বারবার একটাই কথা হয়েছে আমাদের কথা, যে ভয় আউট, ভরসা ইন। বাস্তবে সেটা রূপায়িত একদম। কিন্তু ভরসার নামে আমি এমন কোনো আচরণ যদি করি যেখানে মানুষ কষ্ট পায়, সেটা কখনোই তো ওয়েলকাম নয়। স্বাধীনতার মানে আমি ঠিক আর কতটা এগোবো না, কোনটা করব না আর কোনটা বলবো না, সেই সম্পর্কে সম্যক জ্ঞান। আমি দারুণ ডাক্তার, তা বলে কি আমি অপারেশন থিয়েটারে ঢোকবার সময় আমার দারুণ ট্যালেন্ট আছে বলে আমি হাফ প্যান্ট পরে টি শার্ট গায়ে দিয়ে সিগারেট খেতে খেতে ঢুকতে পারি না? তো তাই আমার নিজের যেটা মনে হয়, যারা ভুল করেছেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, বা যারা অন্যায় করেছেন, তাদের যা আইন মেনে যদি কেউ বন্দোবস্ত নেন, শাস্তি হবে না হবে সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার। কিন্তু যে পরিবেশ ভারতীয় জনতা পার্টি চায়, সেক্ষেত্রে যাতে যোগ্যতার বেসিসে সবার জন্য কাজের দরজা খোলা হয়, শুধুমাত্র টলিউড নয়, প্রত্যেকটি জায়গায়। শুধু আপনার দেশটাকে আপনি সম্মান করুন। যারা এই দেশটাকে টুকরে টুকরে গ্যাংয়ের কথাবার্তা বলে সমর্থন করেন, দেশের মানুষ তাদের সমর্থন করতে চায় না। আমাদের দেশ, আমার দেশের মানুষ তাতে কষ্ট পায়। যারা আমার সনাতন ধর্ম, যা বসুধৈব কুটুম্বকমের কথা বলে, তাদের যারা অপমান করবার পরিকল্পনা করে, তাদেরকে বলবো যে এটা করলে মানুষ কষ্ট পায়। তাই ভোটের এই রেজাল্টে মানুষের যা চিহ্নিতকরণ, যা যা নম্বর তারা দিয়েছেন এই লুটপাট রক্তহীন ভোটে, সেই বার্তাটা দিয়ে একটু সতর্ক থাকুন। না, আমি তাহলে অভিনেতা, আমি মানে নেতা রুদ্রনীল ঘোষকে জিজ্ঞাসা করছি, আমি অভিনেতা রুদ্রনীল ঘোষ, ফিল্ম মেকার রুদ্রনীল ঘোষকে যদি জিজ্ঞাসা করি যে আজকে নেতা কুণাল ঘোষ, তিনি তো এখন অভিনয়ের জগতেও পদার্পণ করেছেন, তিনি যদি আজকে একটা ফিল্মের অফার থাকে এবং তিনি যদি শুট করতে যান টলিগঞ্জে, করতে পারবেন একবারে? দেখুন, প্রথম কথা বলি, সেটা হচ্ছে যে হঠাৎ করে তৃণমূলের নেতারা অভিনেতা সাজতে শুরু করলেন। খেয়াল করে দেখবেন, যাতে একটা ফিল্ম বানাতে সময় লাগে 6 থেকে 8 মাস। নির্বাচনের আগে ঠিক যাতে এই ফিল্মগুলো রিলিজ করে এবং তাদের চোর তকমাগুলো কেটে শিল্পী তকমা গায়ে লাগে, যাতে ভোট পেতে সুবিধা হয়, তাই ঠিক পরিকল্পনা করে 6 মাস আগে থেকে তারা ফিল্মের শুটিংগুলো করা শুরু করে। কিন্তু পার্থ ভৌমিক তো অনেকদিন আগে থেকে নাটক করে। না, আপনি কবে থেকে পার্থ ভৌমিক যে নাটক করেন, আপনি কটা পার্থ ভৌমিকের নাটক দেখতে গেছিলেন স্যার? দর্শক কবে দেখতে পেয়েছেন তাকে? ঠিক কোন সময় তাদেরকে লঞ্চ করা হচ্ছে ভালো করে তাকিয়ে দেখতে হবে। মানে এটার পেছনে প্ল্যান আছে। অবভিয়াসলি সুন্দর একটা প্ল্যান ছিল। আমাদের আর শিল্পীরা ছিলেন না, তারা বেকার হয়ে যাচ্ছেন। আর একের পর এক তৃণমূল কাউন্সিলর অনন্যা ব্যানার্জি বলুন, কুণাল ঘোষ বলুন, ব্রাত্য বসু বলুন, তিনি করতেন। কিন্তু এই হারে বাকি শিল্পীরা কি হারিয়ে গিয়েছিল? না, প্ল্যানিং ছিল যে সংস্কৃতি বা সিনেমা বা এই কালচারাল জায়গাটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিঃশ্বাস নেওয়ার মতো একটা সুন্দর জায়গা। সাবানের মতো একটা পবিত্রতা আছে। সেই সাবানটা তৃণমূল কিনে মাখবার চেষ্টা করেছিল, দুর্নীতির পাঁক গা থেকে যাতে আর্টিস্ট সেজে বা পাশে আর্টিস্ট রেখে বা শিল্পী রেখে যাতে ধুয়ে ফেলা যায়। এটা তার অদ্ভুত এক্সপ্লেনেশন, মানে আমি এটা প্রথমবার শুনলাম। কিন্তু আমি এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছবি আঁকেন, তিনি গান, তিনি কবিতা লেখেন, এই কয়েকদিনও নির্বাচনে হারের পর কিন্তু তিনি দুখানা কবিতা লিখে ফেলেছেন। তাহলে তিনিও, তারও তো একটা মানে শিল্পী সত্তা রয়েছে। আন্তর্জাতিকভাবে তাকে নিয়ে ভাবা উচিত। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ এটা ছোট জায়গা, ওনার মতো এত বড় একজন মানুষ যার কাছে এখন অগাধ সময়,
তিনি প্রত্যেকটি গুণ তার যা যা আছে, ঝমঝম করে কবিতা লেখা, এপাং ওপাং ঝপাং, কে হতে চায় জ্যাকি চ্যাং, এই ধরনের ভাষার। তোমার ব্যক্তিগত কাছাকাছি। একটা কোনো অ্যানেকডোট বলো না, কারণ আমরা দেখেছি ইন্দ্রনীল সেন, স্বনামধন্য গায়ক, তিনি যখনই স্টেজে থাকতেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা গানগুলিকে সুর দিয়ে তিনি গাইছেন, তখন আমরা অনেক সময় দেখতাম যে তিনি তো গায়ক, মানে পেশাদার গায়ক, অত্যন্ত ভালো গায়ক ছিলেন, মানে তাকে কারণ তিনি ভালো গায়কের রাস্তায় থাকতে চাননি। কিন্তু তাকে থামিয়ে দিয়ে সুর ধরিয়ে দিয়েছেন। তিনি তো থামবার জন্যই ওই মোসাহেবের চাকরিটা করা শুরু করেছে। বাবুল সুপ্রিয়কে থামিয়ে দিয়েছে। সে কে কি করেছে, আবার তারা যদি থামতে চান। লাস্ট গান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেখুন তিনি যা কবিতার নামে যেগুলো লিখেছেন, আমি যতদূর জানি যে তৃণমূলের যে নেতারা, তারা তাদের বাড়িতে যদি বাচ্চা থাকে এই বই কিনে সামনে রাখতেন না, যদি পড়ে ফেলে, যদি কোথাও বাচ্চাগুলো আবৃত্তি করে ফেলে। তোমার ব্যক্তিগত এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে স্টেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যাক স্টেজে তোমার কোনো কবিতা, তোমার কোনো এই সমস্ত জায়গায় বাপ রে বাপ অভিনয় একটু ধরিয়ে দিয়েছেন উনি, মানে অপূর্ব। মানে এই যে উনি যে গানটি গেয়েছিলেন, আমার যাবার সময় হলো দাও বিদায়, বোধহয় আমি যদি খুব ভুল না হই, আপনারা চালাতেও পারেন, চমৎকার। সেই সময় ইন্দ্রনীল সেন, প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী, তিনি দু একবার ঠিকভাবে সুরটা ধরে দেওয়ার চেষ্টা করেছিলেন। দেখবেন গলা এরম ফুলে গেছিল সুর জমে, একটু বেরোবে বলে। হাত দেখিয়ে থামিয়ে দিয়ে তিনি এমন আমার যাবার সময় হলো দাও বিদায় বলে নিজের ভবিষ্যৎটাকে এত স্পষ্ট করে তুলে ধরলেন, এটার থেকে না পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস সরাতে পারলেন না। যে একজন যখন এত আরতি নিয়ে বলছে যে আমার যাবার সময় হলো দাও বিদায়, ইন্দ্রনীলদের থামিয়ে দিয়ে বলছে, তখন পশ্চিমবঙ্গের মানুষ আর না করতে না পেরে তার ওই আরতি গানের মধ্যে যেটা ছিল সেটাকেই সমর্থন করলেন এবং বিদায় দিলেন। আমার মনে হয় দিস ইজ এ গুড নোট টু এন্ড দিস কনভারসেশন। আজকে আমাদের এই আলোচনা আমরা এখানে শেষ করি। অনেক, মানে এই গল্পর কোনো শেষ নেই, মানে যে ধরনের জিনিস এখন টলিউড ইন্ডাস্ট্রি থেকে বেরোচ্ছে। দেখুন, ভয়ভীতিহীন পরিবেশ পরিষ্কার তৈরি করা সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ বা ভারতীয় জনতা পার্টির পথ। যিনি যোগ্য তিনি কাজ করবেন, তিনি দেশ ভালোবেসে কাজ করবেন, তিনি আমাদের সমাজের সংস্কার সংস্কৃতি সেটাকে মেনে কাজ করবেন। এটাই আমাদের সবার সুস্থ একটা আশা। আমার মনে হয় যে এই আশার পক্ষে যারা ভুল করেছিলেন তারা সেই ভুলটা শুধরে নিয়ে কাজের জায়গায় কাজ করবে এবং তাদের কাউকে ভারতীয় জনতা পার্টির কর্মী সাজবার প্রয়োজন হবে না। যেমন দুপুরবেলা রেজাল্ট বেরোবার দিনে যখন জয় বাংলা বলে যারা চিৎকার করছিলেন, তারা বিকালবেলা 4টে-5টার পর এত গেরুয়া আবির কিনে ফেলেছিলেন, কিনে জয় শ্রীরাম